শেখ হাসিনা যে ভারতে বসে কথা বলছেন, এই বিশেষ করে বাংলাদেশ সরকার বিরোধী অনেক কথা নিয়ে বলছেন, সেটি নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে আগেও আপত্তি জানানো হয়েছে। খলিলুর রহমানও হয়তো সেই আপত্তিটা জানিয়েছেন। এই প্রসঙ্গে ভারতের কি অবস্থানের কোনো পরিবর্তন হয়েছে? না, কোনো পরিবর্তন নেই। মানে তিনি এখন বলে তিনি যেতে পারবেন, আগামী কোনো দিনে সমস্যা আমি নেই। শুনেছি আরো অনেক ইন্টারভিউ দিতে চলেছেন। আরও অনেক ইন্টারভিউ দিতে চলেছেন। আচ্ছা, নির্বাচনী রোড ম্যাপ এবং ভারতের পক্ষ থেকেও ভারত বলছে যে আওয়ামী লীগকে যেন অংশগ্রহণ করানো যায়। মানে কেন আওয়ামী লীগকে অংশগ্রহণ, মানে অন্যান্য নির্বাচনগুলো, এইটা নিয়ে আপনার সাথে আগেও কথা হয়েছে। আগের নির্বাচনগুলোতেও তো মানে অন্য দলগুলো যারা নির্বাচনে অংশগ্রহণ করছিল তখন ভারতের পক্ষ থেকে কিছু যে বলা হয়েছে তা না, আমরা দেখেছি বিএনপির প্রতিনিধি দল ভারতে গিয়ে তখনও সাক্ষাৎ করেছে বিভিন্ন সময় নির্বাচনের আগে আগে, কিন্তু ভারতের পক্ষ থেকে আসে না। এখন আসলে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করানোর ব্যাপারে ভারত এত যে আগ্রহ দেখাচ্ছে, সেটা কি খুব মানে ফেয়ার দেখা যাচ্ছে? 2014 আর 2024 দুটো নির্বাচনে বিএনপি বয়কট করেছিল। কেউ তাকে বলেনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না। এবং নির্বাচনে সেই বয়কট করে 14টাতে আমি অন্তত জানি যে 14তে ভারত সরকার স্পেসিফিক্যালি বিএনপি এবং জামায়াত দুজনকেই আবেদন করেছিল আপনারা ভোটে দাঁড়ান। তারা জানিয়েছিল এখানে ভোট সেইভাবে হয় না, ভারতে যেভাবে হয় সেভাবে হয় না, কিন্তু দাঁড়ানোটা অর্থহীন। কিন্তু 18তে তারা দাঁড়িয়েছিলেন। 18তে তারা সেই ফল তাদের পক্ষে কিছু যায়নি এবং সেই নির্বাচন নিয়ে বহুবিধ প্রশ্ন আছে, এটা ঘটনা। হুম, কিন্তু 2018-র আগে তারা দিল্লি এসেছিলেন। হুম। এসে তারা দেখা করেছিলেন এবং ভারত সরকারের নানা জায়গায় কথা বলে তারা সিদ্ধান্ত নিয়ে তারা কিন্তু ভোটে দাঁড়াবেন এবং তারা দাঁড়িয়েছিলেন। 24-এ তারাই আবার বয়কট করেছেন। আওয়ামী লীগ তো নির্বাচন বয়কট করার কথা বলছে না। আওয়ামী লীগ তো বলছে আমরা বয়কট করতে চাই না, কারণ তারা বলছেন, শেখ হাসিনা যেটা বলেছেন ইন্টারভিউতে, সেটা হচ্ছে বয়কটের অর্থে হলে দেখা যায় যে বহু মানুষ নির্বাচনে অংশগ্রহণ করেন না। সুতরাং বয়কটটা কোনো জবাব নয়। আওয়ামী লীগ তবে অংশগ্রহণ তার করতে আগে চায়। কিন্তু শেখ হাসিনা থেকে শুরু করে মোহাম্মদ আরাফাত, সাবেক তথ্য প্রতিমন্ত্রী, তারা বলেছেন যে এই সরকারের অধীনে, অর্থাৎ ডক্টর ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না। হ্যাঁ, সেটা তো আমিও শুনেছি, হুম। কিন্তু আওয়ামী লীগ চায় নির্বাচনে অংশগ্রহণ করতে। এটা ঘটনা। এখন তিনি তো বলেছেন, অন্তত আমাকে ইন্টারভিউতে তিনি বলেছেন বাংলা আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। আমার তো ইন্টারভিউর হেডলাইনই তাই ছিল। হুম, হুম, জি। আম, সেক্ষেত্রে এখন মানে আপনার কি মনে হলো শেখ হাসিনার সাথে কথা বলে এবং সার্বিক যোগাযোগ, বা যা বার্তা না, পাচ্ছেন তা? প্রথমে ক্লিয়ার করে দিই, কারণ ওনার সঙ্গে সরাসরি কোনো কথা হয়নি। হ্যাঁ। সবটাই ইন্টারভিউ যেটা হচ্ছে সেটা হচ্ছে ইমেইল, ইমেলের জি। মাধ্যমে। ইমেলের মাধ্যমে প্রশ্ন, ইমেলের মাধ্যমে লিখিত জবাব আসছে। মানে শারীরিক বা মানে মৌখিক সামনাসামনি কোনো কথা হচ্ছে না, বা টেলিফোনেও কথা হচ্ছে না। আচ্ছা, আচ্ছা, আসি নির্বাচন প্রসঙ্গে, হয়তো আরেকটু আসবো বা কথাবার্তা প্রসঙ্গে আসবো। তার আগে, এই বৈঠকের আগে আগে মাসখানেক আগে সম্ভবত সেনা প্রধানেরও যাবার কথা ছিল ভারতে, কিন্তু বাংলাদেশের সেনাপ্রধান সেই মুহূর্তে, মানে সেই সফরটি বাতিল হয়েছে। সেটি কেন বাতিল হয়েছিল, সেটি কি মানে ভারতের পক্ষ থেকে কোনো আছে যে কেন বাতিল না, হয়েছিল? তার পরিবর্তে অন্য কেউ এসেছিলেন, লেফটেন্যান্ট জেনারেল দুজন এসেছিলেন। তারা সেটা ছিল যে জাতিসংঘের শান্তি মিশনের যতগুলি দেশ তাদের একটা সম্মেলনের আয়োজন করা হয়েছিল। তো সেই সম্মেলনে বাংলাদেশের স্থল বাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের আসার কথা ছিল। তিনি, আর তারও আগে তার আসার কথা ছিল, কিন্তু তিনি তো আসছিলেন না। তিনি আসছেন না, তিনি, আমি বলবো তিনি যে কোনো কারণে হোক এড়িয়ে যাচ্ছেন হয়তো ভারতে আসাটা। তার পরিবর্তে অন্য প্রতিনিধিরা এসেছেন, তারা এসেছিলেন, তারা ছিলেন। তাদের সঙ্গে কথাবার্তা যা হওয়ার হয়েছে সেটা মূলত কোনো, যেহেতু লেফটেন্যান্ট জেনারেল, সরাসরি স্থলবাহিনীর প্রধানের সঙ্গে কোনো কথা হয়নি, হয়তো তার অধস্তন কারোর সঙ্গে দ্বিপাক্ষিক কথা হয়ে থাকতে পারে। কিন্তু ওয়াকারুজ্জামান কেন আসেননি সে জবাব তো জি, জি, ওয়াকারুজ্জামান নিশ্চয়ই। দেবেন, মানে তার আপনাদের পক্ষ হয়তো থেকে আমি কোনো জবাব ধারণা দিতে আছে পারি। কিনা সেজন্য জানতে চাইছিলাম।